fills up into a creature, and it haunts me somewhere much deeper. Anxiety, filling up every space, no privacy. And silently, it can build and build until you finally see. Whoa, it's taking over, damn no closure, moving closer. No exposure, I just wanna be a loner. I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere. মুখ ধুয়ে এসো। কোথাও বেরোবে? হ্যাঁ হ্যাঁ বেরোবো। কোথায়? বাড়ি যাব, বলেছিলাম তোমাকে। ও হ্যাঁ, বা বলেছিলে না। এই আমি না ভুলে গেছি একদম। শোনো না বলছি, কি হলো? ঘুষ দিতে হবে না। ঘুষ কোথায় দিচ্ছি? আচ্ছা বাবা ঠিক আছে, শোনো না বলছি যে যাবার সময় গাড়িটা নিয়ে যাও, কেমন? দয়া করতে হবে না, বললাম না। সকাল সকাল আবার শুরু করে দিলে তুমি। হ্যাঁ এই মানে রুদ্রেশটা দেখো, তুমি গেটটা খোলো, আমি স্নানে যাচ্ছি। আরে আরে এইসব কথা পরিষ্কার শুনবে? হ্যাঁ 7 দিন হয়ে গেল এখনো পর্যন্ত লোকেশন ক্লিয়ার করতে পারলি না। আরে গান্ডু কেলানে নাকি তোরা? হ্যাঁ আর সকাল সকাল তুমি এরকম ভূত সাজলে কেন? তোমার ঘাড় মটকাবো বলে। চলো ভেতরে চলো। মারিয়েছি লোকেশন স্কাউটিং এর বিল 20,000 টাকা। ভাই আমরা প্রোডাকশন হাউস খুলেছি নাকি বিয়ে বাড়ির ভোজন করাতে বসেছি রে? 7 দিন হয়ে গেল এখনো পর্যন্ত একটা লোকেশন ক্লিয়ার করতে পারলো না। ইন্ডাস্ট্রিতে কি করে কাজ করে আমি বুঝে উঠতে পারছি না। আরে আমি কাজটা কি করে শেষ করবো, ভালো লাগছে না। দূর 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 দূর। এই রাখতো এসব ভাট না বকে, কত টাকা লাগবে আমাকে বল। লোকেশনটাই তো ক্লিয়ার পাচ্ছি না, টাকা নিয়ে কি করবো? আরে সেটা তো চ্যানেল শুনবে না। চ্যানেল শুনবে না? আমরা লোকেশনটা ফাইনাল করতে পারছি কি পারছি না, বা পেরেছি কি না, সেটা তো চ্যানেল শুনবে না। তাহলে কাজ করি, ওই সিনটাই কেটে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কোনো প্রবলেমই থাকবে না। দেখ টাকাটা আমি বিয়ার করেছি, বিজনেস পার্টটা আমিই দেখছি, অ্যাটলিস্ট ক্রিয়েটিভ পার্টটা তো তুই দেখ। তুই ডিরেক্টর, কোন সিনটা রাখবি বা কোন সিনটা ফেলবি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার। তোমরা না একটা কাজ করো, প্রোডাকশন হাউসটা বন্ধ করে দাও। কেন? কেন? তোমাদের কাজের থেকে তো প্রবলেমটাই বেশি, তাই না? আর এতে তো টাকা শ্রাদ্ধ হচ্ছে, আর কিছুই না। কবে ফিরছো? 2 দিন লাগবে, পিসিমণি আসছেন, দেখা করে তবেই ফিরবো। মনি পিসি? এই আমি শুনলাম নাকি পিসে মশাই তোমার সানি লিওনিকে দেখেছে। এই প্লিজ ফাজলামি করো না। আমার পিসেমশাই না তোমার থেকে অনেক ভালো, অ্যাটলিস্ট তোমার মতো না, বউকে ভালো রাখার চেষ্টা করে। লাঞ্চটা রাখা আছে, দুজনের সময় মতন করে উদ্ধার করো। বৌদি সুখবর আছে, মানব নাকি তোমাকে এবারে ব্যাংকক নিয়ে যাবে বলছে। বাল যাবে। তুইও? ভাই 2 দিন তো ফাঁকা বাড়ি, তো ফাটিয়ে দিয়েছো গুরু। হ্যাঁ কিছু ফাটায়নি। অ্যাক্ট্রেস আমার কোথায়? তোর তো ঠিক করার কথা ছিল। সব রেডি আছে, সব রেডি আছে, তুই শুধু বললেই হবে। আরে হ্যাঁ জিও মামা, তাহলে একটা রাতে পার্টি হয়ে যাক। হ্যাঁ আমার হবে না, আমাকে আউট অফ ক্যালকাটা যেতে হবে। মানে আর কি, তুই কোনো চিন্তা করিস না, ডোন্ট ওয়ারি, আমি সব সেটিং করে দিয়ে বেরিয়ে যাচ্ছি। তুই শুধু বল এখানে আসবে না পিক আপ করবি। ফেরার সময় আমি পিক আপ করে নেবো। চলো তুই একটা কাজ কর, ওর অ্যাড্রেসটা আমাকে পাঠা। ওকে জয় গুরু।
প্রীতি, হ্যাঁ সিট। থ্যাঙ্কস। সিট বেল্ট। ওকে। হরিদা, বৌদিগণ, দিদিগণ। আরে বাবা, সিনেমার প্রডিউসার বলে কথা, বুঝেছো? কি তুমি আমি সিনেমা সিনেমা বুঝেছো? হিরো হিরোইন প্রডিউসার। প্রডিউসার? হুম, কি করে প্রডিউসার হওয়া যায় বলো দেখি? প্রডিউসার পদে নেই চাম, হরে কৃষ্ণ নাম। হ্যাঁ, আগে দোকানের ধার বাকিগুলো শোধ কর। প্রডিউসার মারাচ্ছে। 3 মাস হয়ে গেল, খাতাটা বন্ধ কর। আগুনটা দাও তো, আগুনটা দাও। সে তুই আগুন নে, এবার ধার বাকি সব বন্ধ করে দেবো কিন্তু। তোর জেলায় দোকান তোর লাঠে উঠে যাবে। 4 মাসের উপর হয়ে গেছে রে, প্রডিউসার মারাচ্ছে। আসি। 4 মাসের উপর হয়ে গেছে রে। আমি আর পাচ্ছি না। এই তোমার সাথে ডান্স করো না, চাপের ব্যাপার। এই বয়সে কি আর এত লম্বা চম্পা চলে? এখনো তো অনেক কিছু বাকি। হ্যাঁ? তাই তাহলে আমার কাস্টিংটা পাক্কা তো? আই নিড দ্যাট। ইয়েস, অফকোর্স। আমি সব কিছু ফাইনালাইজড করে রেখে দিয়েছি। আছে তাহলে একটা সেলফি হয়ে যাক। সেলফি? কেন? মানব মুখার্জিকে ব্ল্যাকমেল করা হচ্ছে? মানব মুখার্জিকে ব্ল্যাকমেল? তাহলে ইন্ডাস্ট্রিতে থাকতে পারবো তো? ও, গুড পয়েন্ট, গুড অবজারভেশন। ওকে, টেক এ সেলফি। লেটস গো। ইয়া, বলি শোনো না, আজকে থেকে যাও। নো বেবি, অন্য কোনো দিন প্লিজ। নো। As you wish. Take a selfie. Wow. এই শোন, কোন কোয়া ফেলেন? কয়ে ফেলেন? থানায় নিয়ে গিয়ে যখন 9 নম্বর রোলটা গুছবো না, এদিকে আয়। কোয়া ফেলুন স্যার। ডিরেক্টর মানব মুখার্জির বাড়ি কোথায়? মানব মুখার্জি কেন? $5 নিবি? স্যার ওই একদম বাঁদিকে, ওই ওই নীল রঙের বাড়িটা। আচ্ছা, মানব মুখার্জি কাল রাত্রিবেলা কটার সময় এসেছিল? ওই 6টা, সোয়া 6টা। সঙ্গে কেউ এসেছিল? এক দিদিমণি ছিল। কখন বেরোলো? বের হলো তখন ওই 11:30। তারপর ওই মিনিট 15 পরে মানব স্যারও বেরিয়ে গেছেন গাড়ি নিয়ে। কোন বাড়িটা বলতো? ওই যে স্যার, ওই নীল রঙের বড় গেটটা। এইটা? হ্যাঁ স্যার, এইটা। কি কেস হলো কে জানে।
মিস্টার মানব মুখার্জি, ইয়েস। এক কাপ চা পাওয়া যাবে? কড়া করে। আপনি? সিংহানিয়া, ক্রাইম ব্রাঞ্চ। আমি কি করতে পারি? এক কাপ চা কড়া করে। ঠিক আছে, আসুন। আপনি বসুন, আমি ভেতর থেকে আসছি। স্যার, থ্যাঙ্কস। আচ্ছা, মেয়েটিকে চেনেন? হ্যাঁ, আমার নেক্সট প্রজেক্টের হিরোইন। এই ধরনের এক্সক্লুসিভ হিরোইনগুলো যদি দিনের পর দিন মরতে থাকে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজের উত্থানটা কোথা থেকে হবে বলুন তো? হোয়াট? কি বলছেন? বুঝলাম না তো, একটু ক্লিয়ার করে বলবেন? আপনার হিরোইন গতকাল রাতে মারা গেছে। কি বলছেন স্যার? আচ্ছা, কাল রাতে মেয়েটি কি আপনার কাছে এসেছিল? হ্যাঁ। তারপর? হ্যাঁ, তারপর চলে গেল। এলো, চলে গেল, মাঝখানে কিচ্ছু হলো না? না মানে স্যার, ওই জাস্ট একটু পার্টি করেছিলাম। আচ্ছা, তারপরেই ও চলে গেল। সেলফি হলো? হ্যাঁ স্যার, ওই একটু আধটু জাস্ট ছবি তোলা। তারপর তো চলেই গেল। কিন্তু স্যার, এর থেকে আমি কিন্তু বেশি কিছু জানি না। জানার দরকারটাই বাকি। হ্যাঁ, এরপর যদি ছবি টবি দেখিয়ে ব্ল্যাকমেল করে, তো সেই উদ্দেশ্যে আপনি মেয়েটিকে মেরে দিলেন। কি বলছেন স্যার? আমি কেন মারতে যাব? আর তাছাড়া আমার কি লাভ? দেখুন, রাস্তার এই সিসিটিভি ফুটেজ কিন্তু সেই কথাই বলছে। ঘটনাটি আপনার গাড়িতেই ঘটেছিল। আচ্ছা, গাড়িটা কি আপনি চালাচ্ছিলেন? স্যার বিশ্বাস করুন, কাল রাতে কিন্তু আমি বাড়ি থেকে বেরোইনি। তাহলে কি পিসি সরকারের ম্যাজিকে গাড়িটা এখান থেকে ওখানে চলে গেল? স্যার দেখুন, আমি যে কাল রাতে বাড়ি থেকে বেরোইনি সেটা কিন্তু আপনাকে আমি প্রমাণ করে দেব। কিরকম? 1 মিনিট, আমার গ্যারেজে সিসিটিভি ফুটেজ আছে, সেটাই আপনি চেক করে নিন, তাহলেই বুঝে যাবেন। এই দেখুন। ওয়াও, আমি তো এসেছিলাম সন্দেহ নিয়ে, আপনি তো পুরো প্রুফ করে দিলেন। রাত 12:15 AM আপনি গাড়ি নিয়ে বেরোচ্ছেন। স্যার এটা স্যার এটা আমি নই, বিশ্বাস করুন, এটা আমি নই স্যার, ইম্পসিবল স্যার। স্যার সত্যি বলছি, এটা আমি নই স্যার, প্লিজ ট্রাস্ট মি, এটা আমি নই স্যার। মানব, কি হলো? তুই এখনো রুদ্র ভাই। ইনি কে? স্যার ও আমার বন্ধু, ডিরেক্টর রুদ্র। আমি মিস্টার সিংহানিয়া, ক্রাইম ব্রাঞ্চ। গতকাল রাত্রিবেলা আপনাদের হিরোইন মারা গেছে, আর আপনার বন্ধু খুব ঠান্ডা মাথায় খুনটা করেছে। কি বলছেন স্যার?
ও তো রক্ত দেখলেই অজ্ঞান হয়ে যায়, ও করবে মানুষ খুন? স্যার, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি কেন মারতে যাব? তাছাড়া আমার কি লাভ? সেটা তো ঠিক, কেনই বা করবেন, বাট মার্ডারটা তো হয়েছে। আচ্ছা, মেয়েটি আসা থেকে যাওয়া পর্যন্ত ঠিক কি কি হয়েছিল টাইম টু টাইম একটু আমাকে বলুন তো। স্যার, কাল রাত 8টায় আমি ওকে পিক আপ করেছিলাম। দেন তারপর এখানে আসি, একটু পার্টি শার্টি হয়। কখন ও এক্স্যাক্টলি কোন সময় বেরিয়ে গেছে সেটা আমি বলতে পারবো না। আমি সেই সময় পুরো মদে চুর ছিলাম। আর এখন আপনি বেল বাজালেন যখন, তখন আমার ঘুমটা ভাঙল। আচ্ছা, এই সিসিটিভিতে যে শার্টটা দেখা যাচ্ছে সেটা আপনার তো? ইয়েস স্যার, এই শার্টটা আমারই, বাট আই এম নট এ মার্ডারার। কিন্তু প্রমাণ তো সব আপনার দিকেই যাচ্ছে। মানছি কালকে রাত্রে মেয়েটা মানবের এখানে এসেছিল, ওরা পার্টি টাটি করেছে, কিন্তু স্যার এই দিয়ে তো আর প্রমাণ হচ্ছে না যে কাল রাত্রে মানবী ওকে গাড়ি চাপা দিয়ে মেরেছে। কি? আর এমনিতেও মানব রাত্রে ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে বেরোয় না। গাড়ি ও নয় নাই যেতে পারে, আপনি তো যেতে পারেন। তামাং, একটা রথ পাঠাও, 2 মক্কেলকে নিয়ে মামা বাড়ি ঘোরাতে হবে। চলুন। রুদ্রবাবু, নায়িকা তো মারা গেছে, এটা আপনিও জানেন, এটা আমিও জানি। নায়িকা যে অ্যাক্সিডেন্টেই মারা গেছে, এটা আপনি কি করে জানলেন? কি বলছেন স্যার? মানে এতগুলো থ্রিলার ছবির ডিরেকশন দিয়ে ফেলেছি, মানে কমন সেন্স, মানে গেস করলাম। আর তারপর দেখুন এই সমস্ত প্রমাণ কিন্তু দেখুন ওই মানবের দিকেই যাচ্ছে, তাই না? সিসিটিভির সমস্ত ফুটেজ বলুন, রাস্তার গাড়ি অ্যাক্সিডেন্ট বলুন, তারপর সব আলবাল ছাল কথাটা বলে খুনটা কেন করেছিলি বাবা বলতো? আমি বুঝতে পারছি না স্যার, মানে আপনি কেন আমাকে সব এইসব বলছেন? মানে সমস্ত প্রমাণ যখন ওই মানবের দিকেই রয়েছে, আর আমি কিন্তু সেই দিন আউট অফ কলকাতা। সিসিটিভির ফুটেজে কিন্তু এটা দেখা গেছে যে ওটা তুই ছিলি। আমার কিন্তু এটা বুঝতে অসুবিধা হয়নি। বল কেন খুন করেছিলি? কথা কি করে বের করতে হয় সেটা কিন্তু আমার খুব ভালো জানা আছে। মানে মানে স্যার, আমি সত্যি কিছু জানি না। আমি খুনটা করতে চাইনি। আসলে ঘটনাটা আর কতদিন রুদ্র এভাবে এই মামার বাড়ি মাসির বাড়ি বলে বলে দেখা করতে হবে পালিয়ে পালিয়ে? ডু সামথিং রুদ্র, সময় চলে যাচ্ছে, কিছু করো। আমি ক্লান্ত, আমি আর পারছি না। তা কি করবো, মানুষটাকে মেরে ফেলবো? হ্যাঁ, প্রয়োজনে তাই করবে। মাথা ঠিক আছে তোমার? কি বলছো? মানব আমার বন্ধু, ট্রাস্ট মি। আমি এসব কি করে করব?
আরে আমি থ্রিলার ছবির ডিরেকশন দিই, তা বলে এমন নয় যে আমি মার্ডার করতে পারি। তুমি ডিভোর্স দিয়ে দাও। ডিভোর্স? হ্যাঁ। এই এত বড় সম্পত্তি পাবো? সবই তো হাতছাড়া হয়ে যাবে। একটা কথা শোনো, আমাদের এমন কিছু করতে হবে যাতে মানব নিজেই বাধ্য হয় ডিভোর্সটা দেওয়ার জন্য, আর সাথে মানি। আচ্ছা, আমাদের এমন কিছু করলে হয় না যে মানব কাউকে মার্ডার করলো, ও জেল হলো, তাহলে তো তোমাকে ডিভোর্স দিতে বাধ্য হবে, আর এই বিশাল সম্পত্তির মালিক হবে তুমি। তাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। সকাল সকাল তুমি এরকম ভূত সাজলে কেন? তোমার ঘাড় মটকাবো বলে। চলো ভেতরে চলো। মানব কোথায়? ওয়াশরুম। এখন না, চাবি পেছনের দরজার। চলো। আর হিরোইন? হাই প্রীতি। হ্যাঁ, ড্রিঙ্কে ঘুমের ওষুধ? মানব যত তাড়াতাড়ি ঘুমাবে তত তাড়াতাড়ি তোমারই মঙ্গল, নয়তো সারা রাত ধরে চাপটা তোমাকেই নিতে হবে। আমি কি পারবো? আর এইটুকু না পারলে ইন্ডাস্ট্রিতে কাজ করবে কি করে? আর কাজটা করতে পারলে প্রডিউসার ভি খুশ, আর ডিরেক্টর ভি। কাজটা করতে পারলে তোমার কাস্ট পাক্কা। ঠিক আছে, তাহলে তোমার কথা মতো সব কাজ হয়ে গেলে আমি রাস্তায় ওয়েট করব। সেলফি? কেন? মানব মুখার্জিকে ব্ল্যাকমেল করা ইচ্ছে? ব্ল্যাকমেল? তাহলে ইন্ডাস্ট্রিতে থাকতে পারবো তো? ও, গুড অবজারভেশন, গুড পয়েন্ট। ওকে, টেক ইট সেলফি। লেটস গো। ইয়া। ওয়াও। রুদ্রদা, রুদ্রদা ঘুমিয়ে পড়েছে। তুমি গিয়ে রাস্তায় দাঁড়াও, আমি আসছি। ওকে।